কল্পনা করুন, এমন একজন মানুষ যার নাম শুনলেই আজও গোয়েন্দা অফিসারদের নিঃশ্বাস ভারী হয়ে যায়, যিনি একদিন ফুটপাতে দাঁড়িয়ে সিগারেট বিক্রি করতেন আর কয়েক বছরের মধ্যেই হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ডের রাজা। তার অপরাধ, তার প্রভাব, তার ছায়া আজও দক্ষিণ এশিয়ার রাজনীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত বিস্তৃত। তার নাম দাউদ ইব্রাহিম কাসকার। কিন্তু প্রশ্ন একটাই, এই মানুষটা কি শুধু এক অপরাধী, নাকি এমন এক খেলোয়াড় যার ডোর টানে গোটা আন্তর্জাতিক নেটওয়ার্ক? 1955 সাল মুম্বাইয়ের ডোংরি এলাকা একটি ছোট্ট ঘরে জন্ম নিল এক ছেলে, নাম দাউদ ইব্রাহিম কাসকার। বাবা ছিলেন পুলিশ কনস্টেবল, মা গৃহবধূ। পরিবার বড়, আয় সামান্য। ছোটবেলাতেই দাউদ বুঝে যায় দরিদ্র মানেই অসম্মান। স্কুলে যেতে ভালো লাগতো না। বন্ধু বান্ধবদের সঙ্গে ছোটোখাটো চুরি ছিনতাই। ধীরে ধীরে দাউদ সেই অন্ধকারের পথে হাঁটতে শুরু করে। মুম্বাইয়ের ডোংরির রাস্তায় তখন জন্ম নিচ্ছে এক ভবিষ্যতের অপরাধ সাম্রাজ্য। 70-এর দশকে মুম্বাই ছিল এক অদ্ভুত শহর, যেখানে সুযোগ আর অপরাধ পাশাপাশি হাঁটত। সোনার চোরাচালান, মাদক, ব্ল্যাক মার্কেট সব কিছুই চলত রাজনীতি আর পুলিশের চোখের সামনে। সেই সময় হাজি মাস্তান, করিমলালা ও বরদারাজান মুদালিয়ার মতো বড় বড় গ্যাং লিডাররা নিয়ন্ত্রণ করত পুরো মুম্বাই শহর। দাউদ তাদের কাছেই অপরাধ শেখে, কিন্তু তার মাথায় ছিল বড় খেলা। সে চেয়েছিল শুধু টাকা নয়, চাইছিল শহর, পুরো মুম্বাই। তাই একদিন দাউদ গঠন করলো নিজের দল ডি কোম্পানি, এবং শুরু হলো ভারতের সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যের গল্প। 80-র দশক, দাউদের ডি কোম্পানি মুম্বাইয়ের বন্দর, ড্রাগ ট্রেড, ফিল্ম ইন্ডাস্ট্রি সব কিছুতেই ছায়া ফেলল। হিরো, প্রযোজক, রাজনীতিবিদ কেউ তার হাতের বাইরে ছিল না। দাউদের অফিস ছিল বিলাসবহুল, কিন্তু তার কাজ ছিল রক্তে লেখা। প্রতিদ্বন্দ্বী গ্যাংকে একে একে সরিয়ে দিয়ে সে হয়ে উঠল একমাত্র রাজা। কিন্তু রাজত্ব যতই বড় হতে থাকে, শত্রুর সংখ্যা ততই বাড়তে থাকে। মুম্বাই পুলিশ বুঝে গিয়েছিল দাউদকে না থামালে শহরটা তার দখলে চলে যাবে। তখন শুরু হলো আন্ডারওয়ার্ল্ড ওয়ার। একদিকে পুলিশ, অন্যদিকে দাউদের গ্যাং। 1983 সালে মুম্বাইয়ের বিখ্যাত প্রেমজি মার্চেন্ট কিলিংয়ের পর থেকেই দাউদ পাকিস্তানে পালিয়ে যায়। দুবাইয়ে গিয়ে সে নতুন সাম্রাজ্য গড়ে তোলে। সেখান থেকেই সে নিয়ন্ত্রণ করত ভারতের পুরো অপরাধ চক্র। দাউদ তখন আর শুধু মুম্বাইয়ের মাফিয়া নয়, সে এক আন্তর্জাতিক ব্যবসায়ী। তার কোম্পানি পৌঁছে যায় পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, আফ্রিকা থেকে লন্ডন পর্যন্ত। সোনা, ড্রাগ, অস্ত্র, হাওলা মানি সব কিছু ছিল তার নিয়ন্ত্রণে। ডি কোম্পানি হয়ে ওঠে এক আন্তর্জাতিক সিন্ডিকেট। এমনকি 80-90-এর দশকে বলিউডের বেশ কিছু প্রযোজক ও অভিনেতাও তার অর্থে সিনেমা তৈরি করতেন। এটাই ছিল তার সফট পাওয়ার। 12ই মার্চ 1993 মুম্বাই শহরে হঠাৎ একের পর এক বিস্ফোরণ কেঁপে ওঠে। 13টি ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয় প্রায় 270 জনের, আহত হাজারেরও বেশি। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, এই হামলার মূল পরিকল্পনাকারী দাউদ ইব্রাহিম। এবং সেই মুহূর্ত থেকে দাউদ ভারতের 1 নম্বর শত্রু হয়ে ওঠে। ভারত সরকারের ওয়ান্টেড লিস্টে তার নাম এখন শীর্ষে। ভারতের দাবি দাউদ পাকিস্তানের করাচিতে বসবাস করছে, সেখান থেকেই তার নেটওয়ার্ক চালায়। কিন্তু পাকিস্তান বরাবর তা অস্বীকার করছে। কখনো শোনা যাচ্ছে সৌদি আরবে, কখনো বলে দুবাইয়ের গোপন প্রাসাদে। কেউ কেউ দাবি করে দাউদ এখন মৃত, আবার কেউ কেউ বলেন সে নতুন পরিচয়ে এখন বেঁচে আছে। দাউদ এখন এক রহস্য, এক ছায়া যাকে কেউ দেখে না, কিন্তু যার প্রভাব আজও টের পাওয়া যায়। অনেকে বলেন দাউদ শুধু অপরাধী নয়, সে ছিল এক ইউজড কার্ড। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, কিছু রাজনৈতিক শক্তি সবাই তাকে কখনো না কখনো ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। ভারতের কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন দাউদের সম্পদ এখনও বিশ্বজুড়ে সক্রিয়, শুধু তার মুখ পরিবর্তন হয়েছে। একজন পুলিশ কনস্টেবলের ছেলে
যে একদিন চেয়েছিল বড় হতে, সেই একদিন হয়ে গেল ভারতের সবচেয়ে বড় মাফিয়া কিং। আজও কেউ জানে না সে কোথায়। শুধু তার নাম শুনলেই মুম্বাইয়ের রাত আজও কিছুটা নিঃশব্দ হয়ে যায়। দাউদ ইব্রাহিম এক নাম, এক রহস্য, এক ছায়া, যে আজও বিশ্বের অন্ধকার প্রান্তে কোথাও বেঁচে আছে। আপনি কি মনে করেন দাউদ ইব্রাহিম এখনও জীবিত? কমেন্টে আপনার মতামত জানান।